একরকম প্রতিজ্ঞা করেছি যে আমি আর সাকিবের কোনো সিনেমা দেখবো না। হ্যাঁ, অভিমান অ্যাকচুয়ালি, অপু বিশ্বাস বুবলির যে কোনো বিষয়ে উনি কাউন্টার দিচ্ছে। জি রিভেঞ্জ অ্যাকচুয়ালি আমি একজন বুবলির একজন মানে একনিষ্ঠ ভক্ত বলতে পারেন, ওনার সব ছবি আমি দেখি। সো রিভেঞ্জটাই আমার মূল লক্ষ্য আর কি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি। দেয়ালের দেশ তো চমৎকার ছিল, অনেক সুন্দর অভিনয় করেছে। হ্যাঁ, আজকে প্রথম আসছে। হ্যাঁ, দেখা হবে। আমি অ্যাকচুয়ালি বাংলা সিনেমার ভক্তই বলতে পারেন, সব ধরনের সিনেমা আমি দেখি, তবে মানে রিভেঞ্জ আগে দেখবো, তারপর না দেখি না। আমি আগে সব সিনেমা দেখেছি, যখন মানে বুবলির সাথে একটু প্রবলেম হয়েছে তখন থেকে আর আমি সাকিবের কোনো সিনেমাই দেখি না, বন্ধ করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, অভিমান অ্যাকচুয়ালি, কারণ আমি অ্যাকচুয়ালি ওনার অনেক ভক্ত, মানে সাকিবের একজন ভক্তই ছিলাম। আগের ওনার সব সিনেমাই দেখেছি, এবং বুবলির সাথে রিলেশন শোনার পরে আরও ভালো লেগেছিল যে ওনাদের ছুটিটা আমার ভীষণ পছন্দের ছিল। বাট যখনই বুবলির সাথে প্রবলেমটা শুরু হয়েছে তখন থেকে আমি একরকম প্রতিজ্ঞা করেছি যে আমি আর সাকিবের কোনো সিনেমা দেখবো না। তার সাথে তো রিলেশনটা ছিল না, এখন তো নেই, এবং তারপরেই তো বুবলির সাথে রিলেশন হয়েছে, তাই না? এর জন্য আর কি আমি অ্যাকচুয়ালি মানে এখনও তো আপনি দেখছেনই যে বুবলির সাথে যে কোনো বিষয়ে, বুবলির যে কোনো বিষয়ে উনি কাউন্টার দিচ্ছে, প্রয়োজনে অপ্রয়োজনে কাউন্টার দিচ্ছে, মানে অপু বিশ্বাস। সো এটা তো প্রবলেম, সব কিছুতে উনি প্রবলেম খুঁজছে। দেখা যাচ্ছে ওনার প্রবলেমগুলা, যে বুবলির প্রত্যেকটা সাক্ষাৎকারকে উনি মানে কাউন্টার দিচ্ছে প্রতিটাতে এসে এসে। এটা তো ঠিক না। আর তাছাড়া ওনার সাথে আমাদের সাথে ধর্মেরও মিল নেই, এবং ওনার সাথে ডিভোর্সটা হয়ে গেছে। এখন তো বুবলিকে প্রবলেমের মধ্যে আনার কোনো দরকার নেই আমি মনে করি আর কি।